বড় লড়াই অবতীর্ণ হব ইনশাআল্লাহ। একটা নির্বাচনী যুদ্ধের আমাদের সামনে সময় আসছে। সেই যুদ্ধের সম্মুখ সারি সৈনিক হলেন আপনারা, যারা মূলত নির্বাচনী ফলাফল ঘরে উঠানোর জন্যে যারা মুখ্য ভূমিকা পালন করবেন। শুধু ভোট সংগ্রহ করে ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে যাবেন বিষয়টা এমন না, ভোটের ফলাফলও যারা ঘরে উঠাবেন তাদেরকে নিয়ে আজকের অনুষ্ঠান। এই চট্টগ্রাম 11 আসনে আমার কাছে যে তথ্য আছে, এখানে 5,11,434টি ভোট আছে, পুরুষ মহিলা মিলিয়ে। এখানে ভোট সেন্টার আছে 143টি। 143টি ভোট সেন্টারে বুথ সংখ্যা 894। আমাদের সাংগঠনিক ওয়ার্ড আছে 10টি এবং 5টি হলো থানা। তো আজকে এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন, আমরা মনে করি এখানে যারা রয়েছেন তারাই হইলেন এখানকার মূল জনশক্তি, যাদের উপর নির্ভর করে আমরা আগামী নির্বাচনের বিজয় ঘরে উঠাতে চাই ইনশাআল্লাহ। আমাদের নির্ভরতার সবচাইতে চূড়ান্ত জায়গা তো হলো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, তাই না? আল্লাহর উপর তাওয়াক্কুল, এটা হলো আমাদের সবচেয়ে বড় শক্তি। কিন্তু তারপরেও আসবাব লাগে। আল্লাহর রাসূলও যুদ্ধের ময়দানে গিয়েছেন প্রস্তুতি নিয়ে, তাই না? ঢাল তরবারি ছাড়া একেবারে যান নাই, প্রস্তুতি নিয়ে গিয়েছেন। এই জন্যে আমাদের এই প্রস্তুতিটা অবশ্যই আল্লাহর রাসূলের সে সুন্নতের মতোই এক ধরনের সুন্নত, তাই না? এই জন্যে আমরাও এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করব। যেহেতু চট্টগ্রামের মধ্যে উল্লেখযোগ্য একটি আসন, আমাদের সম্ভাবনাময় আসন হলো চট্টগ্রাম 11। এই জন্যে এখানে আমরা সর্বশক্তি নিয়োগ করব ইনশাআল্লাহ। আমি শুরুতেই একটা বিষয় আমাদের জানার আগ্রহ, যেহেতু মহানগর এরিয়া, এখানে শ্রমজীবী মানুষ বেশি, চট্টগ্রামের বাইরের মানুষও এখানে আছেন। আমি শুধু একটা জিনিস আমার আইডিয়ার জন্যে, জানার জন্যে, এখানে আপনারা যারা রয়েছেন আপনারা কি সবাই এলাকার ভোটার? কারা কারা ভোটার আছেন একটু হাত তোলেন দেখি। আচ্ছা, আমার মোটামুটি একটা আইডিয়া যেটা আমার ছিল ঠিকই আছে। তো তাহলে বোঝা গেল যে আমাদের এইখানে এই যে 5,11,435টা ভোটার, এর প্রায় 3 গুণ আছে হলো মানুষ। মানে ভোটারের চেয়ে 3 গুণ 4 গুণ কি আছে? মানুষ আছে। এখন প্রচারণা যখন আমরা চালাবো, তখন তো আমরা জিজ্ঞেস করব না যে ভাই আপনি ভোটার কি ভোটার না, এমন না। তাহলে এটা জিজ্ঞেস করলে যিনি ভোটার সে মাইন্ড করবে, তাই না? এই জন্য আমাদের প্রচারণাটা চালাইতে হবে এই 15 লক্ষ মানুষের মধ্যেই। হ্যাঁ, চূড়ান্ত মুহূর্তে যখন আমি ভোটার স্লিপ বিতরণ করব, তখন কিন্তু শুধুমাত্র ভোটারদের কাছে বিতরণ করব। তখন আমার চিহ্নিত হয়ে যাবে কোন এলাকায় কে ভোটার, এটা খুঁজে খুঁজে বের করে করে আমি ভোটারের কাছে শুধু ভোটার স্লিপ দিব। এর আগে প্রচারণা চালাবো আমরা সবার কাছে। তাহলে এখন আসি আমরা, এই যে আজকে ভোট সেন্টারের প্রতিনিধি আমরা। এখন এখানে একটা মৌলিক বিষয় আমি আসি, ভোট সেন্টার প্রতিনিধি বিশেষ করে যাদেরকে রাখবেন
তারা যাতে ওই এলাকার ভোটার হয়। কারণ আমাদের এই 894টা বুথ, তাহলে একটা বুথের জন্য কমপক্ষে আমাদের 2 জন করে এজেন্ট ঠিক রাখতে হবে। তাহলে আমাদের এই নির্বাচন এলাকার জন্যে আপনাদের মিনিমাম 2000 পুলিং এজেন্ট আমাদের কি করতে হবে, এখন থেকেই প্রস্তুত রাখতে হবে। কেমন পুলিং এজেন্ট? সাহসী, সচেতন এবং দায়িত্বপরায়ণ, যাতে সে তার দায়িত্বটা প্রথমত তার কাজটাকে এটা সে বুঝবে এবং নিষ্ঠার সাথে দায়িত্বটা পালন করবে, ভয় ভীতির ঊর্ধ্বে উঠে সাহসিকতার সাথে দায়িত্বটা পালন করবে। আমার কথা আপনাদের বুঝাতে পারলাম? এভাবে এই ভোট সেন্টার প্রতিনিধির মধ্যে 2000 থাকবে হলো, তারা কি হবে, এজেন্ট। আচ্ছা, এখন আসেন, তারপরে দেখেন নির্বাচনে প্রচারণা হবে, দাওয়াতি কার্যক্রম হবে, হওয়ার মধ্য দিয়ে মানুষ উদ্বুদ্ধ হবে, অনেকে ভোট দেওয়ার জন্য ওয়াদা করবে, কিন্তু আপনি এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। কারণ নির্বাচন এমন একটা জিনিস, এটা কিন্তু প্রতিনিয়ত যখন নির্বাচন তফসিল ঘোষণা হয়ে যাবে, প্রচারণায় সবাই নেমে পড়বে, প্রতিনিয়ত রং পরিবর্তন করবে। রং পরিবর্তন করবে, পরিস্থিতির আলোকে ভোটারদেরও মেন্টালিটি পরিবর্তন হবে। এই জন্য আপনি মনে করেন না যে 2 মাস আগে একজন ভোটার আমাকে ওয়াদা দিছে, সে আমাকে ভোট দিবে, এটা চিন্তা করে বসে থাকলে চলবে না। বরং এখন থেকে যে ওয়াদা দিছে, যে ওয়াদা দেয় নাই, প্রত্যেক ভোটারের পেছনে আমার কর্মী আছে কিনা এটা আমাকে ইনশিওর করতে হবে। আমার কথা বুঝাতে পারলাম? প্রত্যেক ভোটারকে টার্গেট করে আমাকে পেছনে কর্মী নিয়োজিত রাখতে হবে। এখন আপনার কত কর্মী, কত ভোটার, প্রত্যেক ভোটারের একজন কর্মী কতজন ভোটারকে আপনি ভাগ করে দিবেন, এটা আগে আপনি ঠিক করবেন। আপনার কর্মীদেরকে কী করবেন, ভোটার ভাগ করে দিবেন। যেহেতু আমাদের এখানে সাংগঠনিক অবস্থা ভালো, প্রত্যেক ওয়ার্ডে আমাদের সবগুলো কমিটি আছে, এবং আশা করি শুধু ওয়ার্ড কমিটি থাকলে চলবে না, ইউনিট কমিটিও হয়তো আছে, সব জায়গায় কমিটি আছে। তাহলে এখন আমাকে কোন এলাকায় কত ভোটার, সেখানে কত ভোটারের জন্য আমাদের কর্মী ফিট করতে হবে, আগে ফিট করে রাখতে হবে। এদের কাজটা কি? প্রথমত দাওয়াত পৌঁছাবে, ওয়াদা গ্রহণ করবে। যতক্ষণ পর্যন্ত একজন ওয়াদা না দিবে, স্যাটিসফাইড আপনি না হবেন, ততক্ষণ পর্যন্ত বিভিন্ন কৌশলে তার কাছে দাওয়াত বিভিন্নভাবে পৌঁছাইতেই থাকবেন। সর্বশেষ কাজ হলো শুধুমাত্র ওয়াদা নিয়েই বসে থাকবেন না, বরং এই ভোটারকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের ওই কর্মীর। ভোটের দিন কি করতে হবে? তিনি যাতে নিশ্চিতভাবে ভোট সেন্টারে যান, তাকে ভোট সেন্টারে পৌঁছে দিতে হবে নিরাপদে। ভোট দেওয়ার পরে আবার তাকে সে যাতে নিরাপদে আবার ফিরে যেতে পারে, সেইটাও আমাদের নিশ্চিত করতে হবে। এইভাবে প্রত্যেকটা ভোটারের জন্য আমাদের মেহনত করতে হবে, এবং ভোট দেওয়ার আগ পর্যন্ত এর পেছনে আমাদের মেহনতটা চালু থাকতে হবে। এটা কিন্তু অত সহজ কাজ না, কারণ ভোটের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন হয়, আর রাষ্ট্র ক্ষমতা একটা অত সহজ বিষয় না। বিগত সরকার মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে এমনি না, কারণ দেখেছে মানুষ ভোট দিলে এরা ক্ষমতায় থাকতে পারবে না, এই জন্যে তারা আসলে সুষ্ঠু ভোটের পরিবেশের রক্ষা করে নাই এবং মানুষকে ভোটই দিতে দেয় নাই। আগামী তো কেউ চাবে এমন পরিবেশ তৈরি হোক, যাতে নাকি যেন তেনভাবে একটা নির্বাচন করে, বিগত দিনে যেমন ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় চলে গেছে, তেমনি আগামী দিনেও এমন কেউ থাকতে পারে তারা প্রশাসনকে ব্যবহার করে যেন তেন একটা নির্বাচনের পরিবেশ তৈরি করে তারা
জনগণের বিজয় ছিনিয়ে নিতে পারে। আমাদের কাঙ্ক্ষিত বিজয় তারা কি করতে পারে? ছিনিয়ে নিতে পারে। একটা বিষয় পরিষ্কার আমরা বলতে চাই, যদি আগামীতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ভরসা করে বলতে চাই, ইসলামপন্থীদের বিজয় আগামীতে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। এমন পরিবেশ গোটা বাংলাদেশে তৈরি হয়েছে। যুক্তি কি এটার? কারণ হলো আওয়ামী লীগ তো বিদায় নিয়েছে, তারা তো সামনে হয়তো নির্বাচনে আসতে পারবে না। এর বাইরে যারা আজকে ক্ষমতায় যাওয়ার আগেই মনে করছে সব কিছু তাদের হয়ে গেছে, তাদেরকে মানুষ কেন ভোট দিবে? যুক্তিটা কি? কারণ তাদেরকে তো মানুষ আগে অনেকবার ক্ষমতা দিয়েছে, ঠিক না? তারা 3বার 4বার রাষ্ট্র ক্ষমতায় ছিল, এবং এখন রাষ্ট্রটা যে অবস্থায় আছে, বিগত 53 বছরে রাষ্ট্রের যে ক্ষতি হয়েছে, মানুষের উপরে যে জুলুম নির্যাতন শোষণ চলেছে, যে বৈষম্য হয়েছে, এবং যে অনাচার হয়েছে, যে দুর্নীতি হয়েছে, দুঃশাসন হয়েছে, এই জন্যে শুধু একটা সরকারকে দায়ী করা যাবে না। এই জন্যে বিগত 53 বছর যারাই ক্ষমতায় ছিল সকলেই দায়ী, কেউ বেশি দায়ী কেউ কম দায়ী, ঠিক না? তাহলে যারা 3বার 4বার ক্ষমতায় থেকেও জনগণের কাঙ্ক্ষিত শান্তি, মুক্তি, নিরাপত্তার ব্যবস্থা করতে পারে নাই, সুশাসন দিতে পারে নাই, ইনসাফ কায়েম করতে পারে নাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই, দুর্নীতিমুক্ত প্রশাসন দিতে পারে নাই, মারামারি, কাটাকাটি, হানাহানি, সন্ত্রাস, নৈরাজ্য এবং মাদকের সয়লাভ এগুলো কি করতে পারে না? বন্ধ করতে পারে নাই, মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে পারে নাই, মানুষের অর্থনৈতিক মুক্তি দিতে পারে নাই, বেকারত্বের অভিশাপ থেকে যুব সমাজকে মুক্তি দিতে পারে নাই, তাদের নতুন করে বলার কিছু আছে? এমনকি তারা নিজেরাও বাংলাদেশের জন্যে, বাংলাদেশের মানুষের জন্যে ভালোভাবে মানুষ ভোট দিতে পারবে এমন একটি পদ্ধতিতেও তারা 3-4বার ক্ষমতায় গেছে, এমন কোনো পদ্ধতিও তারা রেখে যেতে পারে নাই। বরং সব সরকারই কি করেছে? নির্বাচনকে কলুষিত করেছে, নির্বাচন ব্যবস্থাকে তিলে তিলে ধ্বংস করেছে। অতএব আমার যেটা আমি বলতে চাই যে তাদের নতুন কিছু বলার নাই। হ্যাঁ, যদি এমন হইতো যে আগে তারা খারাপ ছিল, তারা দুর্নীতিবাজ ছিল, তারা বিভিন্নভাবে মানুষকে হয়রানি করেছে, এখন তো তারা ভালো হয়ে গেছে, এখন তারা পরিশুদ্ধ হয়ে গেছে, তারা বুজুর্গ হয়ে গেছে, কেমনটা কি হয়েছে নাকি? তাদের কোনো পরিবর্তন হয়েছে? বরং আগে তাদের যে চরিত্র ছিল আমরা দেখছি এখনো সেই চরিত্র আরো খারাপ হয়েছে, ভালোর কোনো আলামত নাই। অতএব যারা ভালো চায়, দেশের মঙ্গল চায়, এবং যারা নিজেদের কল্যাণ চায়, নিজেদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে একটা ভালো দেশ, ভালো সমাজ উপহার পায়, এটা যারা চায়, তারা কি তাদেরকে ভোট দিতে পারে? তো মানুষ তো এত বোকা না। মানুষ কি এত বোকা? মানুষ বোকা না। অতএব মানুষ সিদ্ধান্ত নিয়েছে অতীতে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তাদের হাতে আর রাষ্ট্র ক্ষমতা দিবে না। এই সুযোগ আমাদের। এই জন্য আমরা বলছি এখন আমাদের যেটা দরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন আদায় করা দরকার। যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা আমরা না পাবো, অতক্ষণ পর্যন্ত আমরা জনগণকে নিয়ে আন্দোলন চালিয়ে যাব। অনেকে বলে আমরা আন্দোলন করতেছি নির্বাচন বানচালের জন্য। না, আমরা আন্দোলন করতেছি সঠিক নির্বাচনের জন্য, নির্বাচন বানচালের জন্য না। বরং যারা যেন তেন নির্বাচনের মধ্য দিয়ে
আগের মতো, আগের ফেসিবাদী শক্তির মতো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে তাদের প্রতিহত করার জন্য। তাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন হতে দেব না। আমরা চাই জনগণ যাকে চায় তাকে ভোট দিবে, জনগণের হৃদয় জয় করে আগামীতে আমরা সঠিক বাংলাদেশ বিনির্মাণ করব ইনশাল্লাহ। একটি শান্তির বাংলাদেশ বিনির্মাণ করব। এই জন্য এবার বিকল্প শক্তি হলো ইসলামী শক্তি, ঠিক না? যাই হোক, এই জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। ষড়যন্ত্র চক্রান্ত হবে যখন দেখেছে যে জনগণ ঐক্যবদ্ধ হয়ে গেছে, এবার ইসলামী শক্তিকে জনগণ ক্ষমতায় নেবে, ভালো মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু তাদের মাথা খারাপ হয়ে গেছে। এখন আমাদের বিরুদ্ধে নানা রকম কথাবার্তা বলে, আমরা বিচ্ছিন্ন থাকলে তাদের সুবিধা। তো যাই হোক, আমরা সতর্ক আছি, সাবধান আছি। তবে আপনারা যেভাবে প্রস্তুতি নেবেন, এখন ঘটনা হলো এখানে তো অনেকে আছে ভোটার, অনেকে আছে ভোটার না। যারা ভোটার না তারা কি করব? তারাও আমরা ভোটার যারা দায়িত্ব ভাগ করে নিব। দাওয়াত দিতে তো কোনো সমস্যা নাই, ভোট সংগ্রহ করতে তো কোনো সমস্যা নাই। আর যেহেতু আমরা এই এলাকার আবাসিক নাগরিক, এই এলাকায় যেহেতু আমাদের কি আছে, ঠিকানা আছে, অতএব ভোটের দিনও আমরা হয়তো অনেকে এই এলাকায় থাকব। আর যারা অন্য এলাকায় আমাদের সম্ভাব্য ক্যান্ডিডেট থাকবে, ওই এলাকার ভোটার হয়তো দেখা যাবে ভোট দেওয়ার জন্য চলে যাব, কিন্তু অধিকাংশই হয়তো থাকবো, ঠিক না? তারাও আমরা দায়িত্ব পালন করব। এখন দায়িত্ব যেটা, সেটা হলো আমাদের ক্যান্ডিডেটকে নুরুদ্দিন ভাই, এই নুরুদ্দিন ভাইকে সবার সামনে পরিচয় করিয়ে দেওয়া, তার পক্ষে প্রচারণা চালিয়ে যাওয়া, আমাদের দাওয়াত চালিয়ে যাওয়া। এবং শোনেন, একজন মানুষ যখন আন্দোলনের সদস্য হয়ে যাবে তখন কিন্তু সে নিজেও ভোট দিবে, আরেকজন ভোট কালেকশন করবে, ঠিক না? এই জন্য আমাদের প্রথম টার্গেট থাকবে তাকে আন্দোলনের সদস্য করা। তারপরে আলহামদুলিল্লাহ যদি সদস্য না হয়, কমপক্ষে পক্ষে নেওয়া এবং ভোটটা তার পক্ষে নিয়ে যাওয়া, ভোটটা আমাদের পক্ষে আনা। সময় সংক্ষেপ, আমি সর্বশেষ যে কথা বলতে চাই, এখানে আমরা কেউ বসে থাকবো না, প্রতিদিন আমাদের ডিউটি থাকবে। প্রতিদিন আমরা এলাকায় যারা আছি দায়িত্ব ভাগ করে নিব। মহিলাদের মধ্যে মহিলাদেরকে ছেড়ে দিব, মহিলা কর্মীদেরকে, পুরুষদের মধ্যে আমরা পুরুষরা কাজ করব। এবং আমরা মানুষের সুখে দুঃখে আমরা অবশ্যই এখন বেশি বেশি পাশে থাকবো ইনশাল্লাহ, প্রস্তুতি রাখবো, এবং কারো রক্তচক্ষুকে আমরা ভয় পাবো না ইনশাল্লাহ। ভোট সেন্টার পাহারা দেওয়ার জন্যে আমাদেরকে মজবুত কর্মী বাহিনী গড়ে তুলতে হবে।